সাহিত্যের রূপরীতি ও আন্দোলন বিষয়ের মডিউল 2-এর 11, 12 এবং 13 নম্বর এককের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি করে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে। মডিউল 2-এর বিষয় উপন্যাস ও ছোট গল্প। মডিউল 2-এর একক 11-তে রয়েছে নকশা, নভেল ও রোমান্স। এই এককের 11.13 প্রশ্নাবলীর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নের উত্তরগুলি রয়েছে প্রথমে। দেখে নিন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি। আপনাদের টার্ম এন্ড এক্সামিনেশনের জন্য প্রশ্নের উত্তরগুলি গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি সঠিকভাবে দেখুন এবং শুনুন। প্রথম প্রশ্ন, বাংলায় নকশার উদ্ভব কোন শতকে? উত্তর, 19 শতকে 2-এর দশক থেকে সমাচার দর্পণ পত্রিকার মাধ্যমে বাংলা ভাষায় ব্যঙ্গাত্মক বিভিন্ন নকশা রচনার ভিত্তি স্থাপন হয়। নকশার ইংরেজি প্রতিশব্দ হিসেবে কি ব্যবহার করা হয়? উত্তর, নকশার ইংরেজি প্রতিশব্দ হিসেবে ব্যবহার করা হয় স্কেচ শব্দটি। পরের প্রশ্ন, নভেল শব্দটি কোন ভাষার শব্দ থেকে এসেছে? উত্তর, ইতালিয়ান শব্দ নভেল্লা শব্দ থেকে নভেল শব্দটি এসেছে। নভেল্লা শব্দটির আক্ষরিক অর্থ এ লিটিল নিউ থিং, অর্থাৎ ছোট নতুন বস্তু বা বলা যেতে পারে আধুনিক শিল্পরূপ। রোমান্সকে মূলত কয়টি ভাগে ভাগ করা যায়? উত্তর, প্রধানত 2টি ভাগে ভাগ করা যায় রোমান্সকে, যথা ঐতিহাসিক রোমান্স এবং কাব্যিক রোমান্স। পরের প্রশ্ন, কয়েকটি রোমান্সের নাম লিখুন। উত্তর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা, বুদ্ধদেব বসুর প্রভাত ও সন্ধ্যা, মনীন্দ্রনাথ বসুর রমলা। মডিউল 2-এর একক 12-র বিষয় ঐতিহাসিক ও সামাজিক উপন্যাস। একক 12-র 12.11 প্রশ্নাবলীর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি রয়েছে। এবার সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং প্রশ্নের উত্তরগুলিকে সঠিকভাবে জেনে নিন। টার্ম এন্ড এক্সামিনেশনের জন্য প্রশ্নের উত্তরগুলি গুরুত্বপূর্ণ। পরবর্তী অধ্যায়ের প্রশ্নের উত্তর জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। প্রথম ঐতিহাসিক উপন্যাসের সার্থক রচয়িতা কে? উত্তর, ইংরেজি সাহিত্যে প্রথম ঐতিহাসিক উপন্যাসের সার্থক রচয়িতা স্যার ওয়াল্টার স্কট। বাংলা সাহিত্যে প্রথম ঐতিহাসিক উপন্যাসের সার্থক রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, 2টি বিদেশি ঐতিহাসিক উপন্যাসের নাম লিখুন। উত্তর, স্যার ওয়াল্টার স্কটের ওয়েভারলি ইভানহো, চার্লস ডিকেন্সের এ টেল অফ টু সিটিজ। বাংলা ভাষায় লেখা 2টি ঐতিহাসিক উপন্যাসের নাম লিখুন। উত্তর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজসিংহ উপন্যাস, ভূদেব মুখোপাধ্যায় রচিত ঐতিহাসিক উপন্যাস, রমেশচন্দ্র দত্তের বঙ্গবিজেতা মাধবী কঙ্কন। যে উপন্যাসগুলির নাম বলা হলো সেগুলি সবই ঐতিহাসিক উপন্যাস। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক উপন্যাস কোনটি? উত্তর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজসিংহ উপন্যাস। বাংলা ভাষায় লেখা প্রথম সামাজিক উপন্যাসের নাম কি? উত্তর, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের নববাবু বিলাস বাংলা ভাষায় লেখা প্রথম সামাজিক উপন্যাস। সামাজিক উপন্যাসের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করুন। উত্তর, লেখক তার সমকালীন সমাজ জীবনের চিত্র, সামাজিক সমস্যা, বিশেষ ও বাস্তব প্রেক্ষিতে বিভিন্ন চরিত্রের দ্বন্দ্ব সংকট সামাজিক উপন্যাসে ফুটিয়ে তোলেন। সামাজিক উপন্যাসের চরিত্রগুলি টাইপ চরিত্র, একটি চরিত্র যেন একটি সমাজের প্রতিনিধিত্ব করে। একক 13-র বিষয় আঞ্চলিক ও রাজনৈতিক উপন্যাস। এই এককের 13.11 প্রশ্নাবলীতে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলি রয়েছে সেই সমস্ত সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে। অবশ্যই প্রশ্নের উত্তরগুলিকে সঠিকভাবে দেখুন এবং শুনুন। বাংলা সাহিত্যের আঞ্চলিক উপন্যাসের শ্রেষ্ঠ রূপকার কে? উত্তর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
বিদেশি ভাষার দুটি আঞ্চলিক উপন্যাসের নাম লিখুন। উত্তর, এমিলি ব্রন্টির উদারিং হাইটস এবং টমাস হার্ডির দ্য রিটার্ন অফ দ্য নেটিভ। বাংলা ভাষায় রচিত দুটি আঞ্চলিক উপন্যাসের নাম লিখুন। উত্তর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাঁসুলিবাকের রূপকথা, কালিন্দী, ধাত্রীদেবতা প্রভৃতি, শৈলজানন্দের কয়লা কুঠির দেশ, মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি, সরোজকুমার রায়চৌধুরীর ময়ূরাক্ষী। এখানে দুটি আঞ্চলিক উপন্যাসের কথা বলা হলেও একাধিক উপন্যাসের কথাই এখানে লিখে দেওয়া হয়েছে। বঙ্কিমচন্দ্রের একটি রাজনৈতিক উপন্যাসের নাম লিখুন। উত্তর, আনন্দমঠ। বাংলা ভাষায় লেখা দুটি রাজনৈতিক উপন্যাসের নাম লিখুন। উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের 4 অধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি, সতীনাথ ভাদুড়ীর জাগরি, গোপাল হালদারের একদা, সমরেশ বসুর বিটি রোডের ধারে, মহাশ্বেতা দেবীর 1084 মা। প্রশ্নে দুটি রাজনৈতিক উপন্যাসের কথা বলা হলেও একাধিক রাজনৈতিক উপন্যাস এবং সেই উপন্যাসগুলির রচয়িতার নাম লিখে দেওয়া হয়েছে আপনাদেরই সুবিধার্থে। পরের প্রশ্ন, রাজনৈতিক উপন্যাসের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করুন। উত্তর, সমসাময়িক যে কোনো রাজনৈতিক প্রেক্ষাপট রাজনৈতিক উপন্যাসের প্রধান বিষয় হয়ে ওঠে। রাজনৈতিক উপন্যাস মূলত পরস্পর বিরুদ্ধ মতবাদের সংঘর্ষ। এই মতানৈক্য সংঘর্ষই নতুন রাষ্ট্রিক তথা সামাজিক ব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্ন দেখায়। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি মন দিয়ে দেখেছেন এবং প্রশ্নের উত্তরগুলিকে জেনে নিয়েছেন। টার্ম এন্ড এক্সামিনেশনের জন্য প্রশ্নের উত্তরগুলি গুরুত্বপূর্ণ। অবশ্যই প্রশ্নের উত্তরগুলিকে আপনি পরীক্ষার জন্য তৈরি করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।